ॐ শান্তি। 21/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মিষ্টি বাচ্চারা বাবা কল্প কল্প এসে বাচ্চাদের অর্থাৎ তোমাদের নিজের পরিচয় দেন। তোমাদেরও সবাইকে বাবার যথার্থ পরিচয় দিতে হবে। মিষ্টি বাচ্চারা বাবা কল্প কল্প এসে বাচ্চাদের অর্থাৎ তোমাদের নিজের পরিচয় দেন। তোমাদেরকেও সবাইকে বাবার যথার্থ পরিচয় দিতে হবে। বাবার পরিচয় তো সবাই জানে না, যে বাবা বিন্দু স্বরূপ, জ্যোতি স্বরূপ। যথার্থ পরিচয় দিতে হবে। প্রশ্ন, বাচ্চাদের কোন প্রশ্নটি শুনে বাবা আশ্চর্য হয়ে যান? উত্তর, বাচ্চারা বলে, বাবা তোমার পরিচয় দেওয়া খুব মুশকিল। আমরা তোমার পরিচয় দেব কিভাবে? এই প্রশ্ন শুনে বাবার ওয়ান্ডার অনুভব হয়। যখন বাবা তোমাদের নিজের পরিচয় দিয়েছেন, তখন তোমরাও অন্যদের দিতে পারো। এতে অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। এ তো খুব সহজ। আমরা সবাই আত্মারা নিরাকার, তাই আত্মাদের বাবাও নিরাকার হলেন। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা বোঝে যে আমরা অসীম জগতে বাবার কাছে বসে আছি। এই কথাও জানে অসীম জগতের বাবা এই রথেই আসেন। যখন বাপদাদা বলা হয়, এই কথা তো জানা আছে যে শিব বাবা আছেন এবং এই রথেই বসে আছেন, অর্থাৎ ব্রহ্মাশ্বরীরূপী রথে নিজের পরিচয় দিচ্ছেন। বাচ্চারা জানে তিনি হলেন বাবা। বাবা মত দেন যে রুহানি পিতাকে স্মরণ করো, তো পাপ ভস্ম হয়ে যাবে। যাকে যোগ অগ্নি বলা হয়। এখন তোমরা বাবাকে তো জেনে গেছো, তাহলে কখনো এমন বলবে না কি যে বাবার পরিচয় কিভাবে পাবো, বাবার পরিচয় কিভাবে দেব। তোমরা যদি অসীম জগতের পিতার পরিচয় জানো, তাহলে অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে পারবে। পরিচয় দেবে কিভাবে, এই প্রশ্ন উঠতে পারে না। যেমন তোমরা বাবাকে জেনেছো, তেমনই তোমরা বলতে পারো যে আমরা হলাম আত্মা, আমাদের পিতা হলেন একজনই। এতে কনফিউজড হবে কেন? কেউ কেউ বলে, বাবা আপনার পরিচয় দেওয়া খুব মুশকিল কাজ। আরে বাবার পরিচয় দেওয়া, এতে অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। জন্তুরাও ইঙ্গিতে বুঝে নেয় আমি অমুকের সন্তান। তোমরাও জানো যে আমরা হলাম আত্মা, তিনি আমাদের পিতা। আমরা আত্মারা এখনই শরীরে প্রবিষ্ট হয়েছি। যেমন বাবা বুঝিয়েছেন আত্মা হলো অকাল মূর্তি, এমন নয় যে আত্মার কোনো রূপ নেই। বাচ্চারা চিনেছে খুব সিম্পল এই কথা। আত্মাদের একজনই নিরাকার পিতা আছেন। আমরা সব আত্মারা হলাম ভাই ভাই, এক পিতার সন্তান। বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয়, এই কথাও জানি এমন কোনো বাচ্চা দুনিয়ায় বাবা বলছেন, এই কথাও জানি এমন কোনো বাচ্চা দুনিয়ায় নেই যে বাবা ও তার রচনার কথা জানে না। বাবার কাছে কি সম্পত্তি রয়েছে তারা সব জানে। এটা হলোই আত্মা ও পরমাত্মার মেলা, এ হলো কল্যাণকারী মেলা। বাবা হলেন কল্যাণকারী, অনেক কল্যাণ করেন। বাবার পরিচয় পেয়ে তোমরা বুঝতে পারো
অসীম জগতের বাবার কাছ থেকে আমরা অসীমিত উত্তরাধিকার প্রাপ্ত করি। তারা সন্ন্যাসী গুরু, তাদের শিষ্যদের গুরুর উত্তরাধিকার নিয়ে কিছুই জ্ঞান থাকে না। গুরুর কাছে কি সম্পত্তি আছে এই কথা শিষ্যরা জানে না। তোমাদের বুদ্ধিতে তো আছে, তিনি হলেন শিব বাবা। সম্পত্তিও বাবার কাছে থাকে। বাচ্চারা জানে অসীম পিতার কাছে সম্পত্তি আছে, তাই না? আমরা বাচ্চারা জানি, বা বাচ্চারা জানে, বাবা বলছে অসীমের পিতার কাছে সম্পত্তিও আছে। কি অসীমের সম্পত্তি? বিশ্বের বাদশাহী স্বর্গ, তে হলো অসীমের সম্পত্তি। বাচ্চারা এই কথা তোমরা ছাড়া আর কারো বুদ্ধিতে নেই। লৌকিক পিতার কাছে কি সম্পত্তি আছে সেসব তার সন্তানেরাই জানে। এখন তোমরা বলবে আমরা জীবিত অবস্থায় পারলৌকিক বাবার কাছে, বাবা বলছেন এখন জীবিত অবস্থায় পারলৌকিক বাবার আপন হয়েছি, তার কাছে কি উত্তরাধিকারী প্রাপ্ত হয় সেসবও জানে। আমরা প্রথমে শূদ্রকুলে ছিলাম, অর্থাৎ কলিযুগ শূদ্রকুল, সব থেকে নিচু মনোবৃত্তি যেটা। তো আমরা শূদ্রকুলে ছিলাম, এখন ব্রাহ্মণকুলে এসেছি। এই নলেজ আছে যে বাবা এই ব্রহ্মার দেহ আসেন, ব্রহ্মার শরীরেই আসেন। তাকে প্রজাপিতা ব্রহ্মা বলা হয়। তিনি তো হলেন সব আত্মাদের পিতা। এনাকে প্রজাপিতা ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। এখন আমরা এনার সন্তান হয়েছি। শিব বাবার জন্য তো বলা হয় তিনি সর্বদা হাজির হয়েছেন। তিনি হলেন স্বর্গ জ্ঞানী। এই কথাও তোমরা বুঝেছ যে তিনি কিভাবে রচনার আদিমধ্য অন্তের নলেজের কথা জানেন বা নলেজ প্রদান করেন। তিনি হলেন সব আত্মাদের পিতা। তার উদ্দেশ্যে নাম রূপহীন কথা তো মিথ্যা, তার নাম রূপও মনে আছে। রাত্রিও পালন করা হয়, জয়ন্তী তো মানুষের হয়, শিব বাবার রাত্রি বলা হয়। জয়ন্তী মানে জন্মদিবস, তো শিব বাবার শিবরাত্রি বলা হয়। বাচ্চারা বোঝে রাত্রি কাকে বলে। কলিযুগ রূপী ঘোর অন্ধকার যখন শিব বাবার অবতার হয়, তাই শিবরাত্রি, যে রাত্রে যে ঘোর রূপ অন্ধকার রাতে শিব বাবার আসেন ব্রহ্মার শরীরে, তাই তাকে শিবরাত্রি বলা হয়, শিবের আগমন দিবস। তো রাতে ঘোর অন্ধকার থাকে, অজ্ঞানতার অন্ধকার, তাই না? জ্ঞান সূর্য প্রকট হলে অজ্ঞান অন্ধকার বিনাশ হয়। এখনও সেই গান গাওয়া হয়, কিন্তু অর্থ কিছুই বোঝে না। সূর্যকে কবে প্রকট হয়েছে কিছুই বোঝে না। বাবা বোঝান জ্ঞান সূর্যকে জ্ঞান সাগরও বলা হয়। কিছুই বোঝে না, বাবা বোঝান জ্ঞান সূর্যকে জ্ঞান সাগরও বলা হয়। অসীম জগতের পিতা হলেন জ্ঞানের সাগর। সন্ন্যাসী, গুরু, গোসাই ইত্যাদি নিজেদের শাস্ত্রের অথরিটি ভাবে, সেই সব হলো ভক্তি। অনেক বেদ শাস্ত্র ইত্যাদি পড়ে বিদ্বান হন। এত বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান। একেই বলা হয় আত্মা ও পরমাত্মার মেলা। তোমরা বুঝতে পারো যে বাবা এই রথে উপস্থিত আছেন, অর্থাৎ ব্রহ্মার শরীররূপী রথে শিব বাবা উপস্থিত আছেন। এই মিলনকেই মেলা বলা হয়। যখন আমরা ঘরে ফিরে যাই সেও হলো মেলা। এখানে বাবা স্বয়ং বসে পড়াচ্ছেন, তিনি হলেন পিতাও টিচারও। এই একটি পয়েন্ট, ভালো রীতি ধারণ করো, ভুলে যেও না। এবার বাবা তো হলেন নিরাকার, তার নিজস্ব শরীর নেই, তাই শরীর লোন নিতে হয়। তাই নিজেই বলেন আমি প্রকৃতির আধার নেই, তা না হলে কথা বলবো কিভাবে? শরীর ব্যতীত কথা বলা যাবে না। এত বাবাই এই শরীর প্রবেশ করে আসেন। এনার নাম রাখা হয় ব্রহ্মা।
আমরাও শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত হয়েছি, তো নাম পরিবর্তন হওয়া উচিত। নাম তো তোমাদের রাখা হয়েছিল, কিন্তু তাতেও দেখো এখন অনেকেই নেই যাদের নাম রাখা হয়েছিল। তাই ব্রাহ্মণের মালা থাকে না, ভক্তমালা রুদ্রমালার গায়ন আছে, ব্রাহ্মণদের মালা থাকে না। বিষ্ণুর মালা তো আছেই। প্রথম নম্বরে মালার দানাকে বলা হবে যুগল, তাই সূক্ষ্মতা নিয়ে যুগল দেখানো হচ্ছে। বিষ্ণু রূপ ও 4 ভুজা দেখানো হয়েছে, 2টি ভুজা লক্ষ্মীর, 2টি ভুজা নারায়ণের। লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তিকে বিষ্ণু চতুর্ভুজ বলা হয়। বাবা বোঝান, আমি হলাম ধোপাও, আমি যোগ বলের দ্বারা তোমাদের অর্থাৎ আত্মাদের শুদ্ধ করি। তবুও তোমরা বিকারগ্রস্ত হয়ে নিজের শৃঙ্গার নষ্ট করো। বাবা আসেন সবাইকে শুদ্ধ করতে, এসে আত্মাদের শেখান। সুতরাং শেখানোর জন্য অবশ্যই এখানে থাকা উচিত, তাই না? আহ্বানও করা হয়, পবিত্র করো। কাপড় ময়লা হলে তাকে ধুয়ে পরিষ্কার করা হয়। তোমরাও ডেকে বলো, হে পতিত পাবন বাবা, এসে পবিত্র করো। আত্মা পবিত্র হলে, বাবা বলছেন, আত্মা পবিত্র হলে পবিত্র শরীর প্রাপ্ত হবে। এতএব সর্বপ্রথম মূল কথা হলো বাবার পরিচয় দেওয়া। বাবার পরিচয় কিভাবে দেব, এই প্রশ্ন তো জিজ্ঞাসা করতে পারো না। তোমাদের বাবা পরিচয় দিয়েছেন, তবেই তো তোমরা এসেছো, তাই না? বাবার কাছে এসেছো। বাবা আসেন কোথায়? এই রথে, ব্রহ্মার শরীরূপী রথে। এ হলো অকাল তখ্ত, ব্রহ্মার 2 ভ্রুয়ের মাঝে, যাকে অকাল তখ্ত বলা হয়। তোমরা আত্মারা হলে অকাল মূর্তি। এ হলো তোমাদের তখ্ত, তাই না? 2 ভ্রুয়ের মাঝে যেটা হচ্ছে তখ্ত, যার উপরে তোমরা আত্মারা বিরাজমান রয়েছ। এই অকাল তখ্ত অর্থাৎ অমৃতসরের তো জড়ো, তাই না? তোমরা জানো আমি অকাল মূর্তি অর্থাৎ নিরাকার, যার কোনো সাকার রূপ নেই। আমি আত্মা, অবিনাশী, কখনো বিনাশ হতে পারে না। এক শরীর কখনো বিনাশ হতে পারে না। এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি। আমি আত্মা, আমার অবিনাশী পাঠ নির্দিষ্ট আছে। আজ থেকে 5000 বছর পূর্বেও আমাদের এমন পাঠ শুরু হয়েছে। 1 সম্বত থেকে আমরা এখানে পার্ট প্লে করতে হয়, অর্থাৎ পরম ধাম থেকে আসি। এটা হলো 5000 বছরের চক্র। তারা তো লক্ষ বছরের কথা বলে দেয়, তাই অল্প বছরের সময়কাল চিন্তা করো না। এত বাচ্চারা এমন কখনো বলতে পারবে না যে আমরা বাবার পরিচয় কাউকে কিভাবে দেব। এমন প্রশ্ন জিজ্ঞাসা করলে আশ্চর্য অনুভব হয়। আরে তোমরা বাবার আপন হয়েছ, তাহলে বাবার পরিচয় দিতে পারবে না কেন? আমরা সবাই হলাম আত্মা, তিনি হলেন আত্মাদের পিতা। সর্বজনের সদ্গতি করেন। সদ্গতি কবে করবেন, এই কথাও তোমরা এখন জেনেছ। কল্পের সঙ্গম যুগে এসে সকলের সদ্গতি করবেন। তারা তো ভাবে এখনো 40,000 বছর বাকি আছে, এবং আগেই বলে দেয় নামরূপহীন। এবারে নামরূপহীন কোনো কিছু হয় না, পাথর কাকেরেরও নাম থাকে, তাই না? তাই বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা এসেছো অসীম জগতের পিতার কাছে। বাবাও জানেন অসংখ্য বাচ্চা রয়েছে। বাচ্চাদের এখন সসীম আর অসীমের ওপরে যেতে হবে। বাবা সব বাচ্চাদের দেখেন, জানেন এদের সবাইকে আমি নিয়ে যেতে এসেছি। সত্যযুগ তো সংখ্যা খুব কম হবে, কতখানি ক্লিয়ার তাই চিত্র দিয়ে বোঝানো হয়। নলেজ তো খুবই সরল, যদিও স্মরণের যাত্রায় সময় লাগে। এমন পিতাকে কখনো ভুলে যাওয়া উচিত নয়। বাবা বলেন, মামেকম স্মরণ করো তো পবিত্র হয়ে যাবে।
আমি আসি পতির থেকে পবিত্র করতে। তোমরা অকাল মূর্তি আত্মারা সবাই নিজের নিজের তক্তে ভ্রুকুটিরূপী সিংহাসনে বিরাজমান আছো। বাবাও এই তক্ত বা দেহের লোন নিয়েছেন। এই ভাগ্যশালী রথে বাবা প্রবিষ্ট হন। কেউ বলেন পরমাত্মা নাম রূপ নেই, এ তো সম্ভব নয়। তাকে আহ্বান করা হয়, তার মহিমা বর্ণন করা হয়, তো অবশ্যই কোনো স্বরূপ আছে, তাই না? তমপ্রধান হয়ে যাওয়ার জন্য কিছুই বোঝে না। বাবা বোঝান মিষ্টি মিষ্টি বাচ্চারা, এইগুলি 84 লক্ষ জনিত হয় না, আছেই 88টি জন্ম, আছেই 84টি জন্ম। পুনর্জন্ম তো সবাই হবে। এখন তো নয় ব্রহ্মে বিলীন হবে। বলছে এমন তো নয় যে ব্রহ্মে বিলীন হয়ে যাবে বা মোক্ষ প্রাপ্ত করবে। এ হলো পূর্ব নির্মিত ড্রামা, একটু কাম বেশি হতে পারে না। এই অনাদি অবিনাশী ড্রামা থেকে আবার ছোট ছোট ড্রামা বা নাটক তৈরি করো, সেসব হলো বিনাশী। এখন তোমরা বাচ্চারা অসীম জগতে দাঁড়িয়ে আছো। তোমরা বাচ্চারা এই জ্ঞান অর্জন করেছো যে আমরা কিভাবে 84 জন্মগ্রহণ করি। এখন বাবা বলছেন এর আগে কেউ জানতো না, ঋষি মুনিরাও বলতেন আমরা জানি না। বাবা আসেনি সঙ্গম যুগে এই পুরনো দুনিয়াটি পরিবর্তন করতে, ব্রহ্মার দ্বারা পুনরায় নতুন দুনিয়ার স্থাপন করেন। তারা তো 1,00,000 বছর বলে দেয়। 1,00,000 বছর হলে তো পূর্বের কোনো কথাই বলে না। তো বাবা বলছেন পূর্বের কোনো কথাই মনে আসবে না। মহাপ্রলয় কখনোই হয় না। বাবা রাজযোগ শেখান, ফলে তোমাদের রাজত্ব প্রাপ্ত হলো। এতে সংসার কোনো জায়গায় নেই। তোমরা বাচ্চারা জানো প্রথম নম্বরের সবচেয়ে প্রিয় হলেন শিব বাবা, শিব। তারপরে নেক্সট প্রিয় হলেন শ্রীকৃষ্ণ। তোমরা জানো শ্রীকৃষ্ণ হলেন প্রথম প্রিন্স, নম্বর 1। তিনিই পরে 84 জন্ম নেন। তারই অন্তিম জন্মে আমি প্রবেশ করি। শ্রীকৃষ্ণের অন্তিম জন্মে শিব বাবা এসে প্রবেশ করেন। এখন তোমাদের পতিত থেকে পবিত্র হতে হবে। পতিত পাবন হলেন একমাত্র বাবা। নন্দী কখনো পবিত্র করতে পারে না। এইসব নদী কখনো পবিত্র করতে পারে না। এইসব নদী সত্যযুগে থাকে, সত্যযুগেও থাকে। সেখানে তো জল খুবই শুদ্ধ থাকে, আবর্জনা ইত্যাদি কিছুই থাকে না। এখানে কত ময়লা আবর্জনা পড়ে থাকে জলের মধ্যে। বাবার দেখছেন সেই সময় তো জ্ঞান ছিল না। এখন আশ্চর্য অনুভব করেন জল কিভাবে পবিত্র করতে পারেন। এতই বাবা বোঝাচ্ছেন। মিষ্টি বাচ্চারা কখনো কনফিউজড হয়েও না। বাবা কিভাবে স্মরণ করব বাবাকে? আরে তোমরা বাবাকে স্মরণ করতে পারো না। আর বলছে তারা হলো গর্ভের সন্তান, তোমরা হলো মুখবংশাবলী সন্তান। দত্তক সন্তানদের যখন বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়, তারা কি পিতাকে কখনো ভুলতে পারে? অসীম জগতের পিতার কাছ থেকে অসীমের সম্পত্তি প্রাপ্ত হয়, তো তাকে ভুলে যাওয়া কি উচিত? লৌকিক বাচ্চারা পিতাকে ভুলে যায় কি? কিন্তু এখানে মায়ার অপোজিশন আছে, মায়ার যুদ্ধ চলে। সম্পূর্ণ দুনিয়া হলো কর্মক্ষেত্র। আত্মাই এই শরীরে প্রবেশ করে, এখানে কর্ম করে। বাবা কর্ম অকর্ম রহস্য বুঝিয়ে দেন। এখানে রাবণের রাজ্যে বলছেন এখানে রাবণের রাজ্যে কর্ম বিকর্মে পরিণত হয়। স্বর্গে রাবণ রাজ্য নেই, তাই কর্ম অকর্ম হয়ে যায়, বিকর্ম হয় না। এই কথা তো খুব সহজ। কর্ম অকর্ম কিভাবে হবে? যে কর্ম আমি করেও কর্তা ভাব থাকবে না, মানে আমিই করেছি এরকম ভাব থাকবে না। কর্ম বাবা করিয়েছেন আমাকে দিয়ে, সমর্পণ ভাব। তো তাকেই সে এভাবে যে কর্ম করে তার সেই কর্ম অকর্ম হয়ে যায়। আর বিকর্ম তো 5 বিকারের বশীভূত হয়ে কর্ম করা, যেটা সত্যযুগে থাকে না। এখানে রাবণের রাজ্যে কর্ম বিকর্ম হয়, বিকর্মের দণ্ডভোগ করতে হয়। এমন বলা হবে না যে রাবণ হলো অনাদি, না। অর্ধকল্প রাবণ রাজ্য হয়, অর্ধকল্প রামরাজ্য। সত্যতেতা রাবণ রাজ্য, দ্বাপর আর কলি সত্যতেতা রামরাজ্য, আর দ্বাপর আর কলি হচ্ছে রাবণ রাজ্য।
তো তোমরা যখন দেবতা ছিলে তখন তোমাদের কর্ম ছিল অকর্ম, এখন এ হলো নলেজ। সন্তান যখন হয়েছে তখন পড়াশুনো তো করতেই হবে। ব্যাস, পড়াশুনোর সময় ব্যবসা ইত্যাদি চিন্তন করা উচিত নয়, কিন্তু গৃহস্থে থাকতে হবে, ব্যবসা ইত্যাদিও করতে হবে। বাবা বলেন পদ্ম ফুলের মতন হতে হবে, তবেই এমন দেবতা রূপী পরিণত হবে। এই সব চিহ্ন বিষ্ণুকে দেওয়া হয়েছে। রাবণ তোমাদের দিনে শোভা পাবে না, বিষ্ণুকে শোভা পায়। সেই বিষ্ণুর দুইটি রূপ লক্ষ্মীনারায়ণ হবে। সেটা হলো অহিংসা পরম ধর্ম, দেবী দেবতা ধর্ম। না সেখানে কোনো বিকারের কামকাটারি থাকে না, কোনো লড়াই ঝগড়া থাকে না। তোমরা ডবল অহিংসক হয়ে যাও। সত্যযুগে মালিক ছিলে তোমরাই, নামই ছিল গোল্ডেন এজ, কাঞ্চন দুনিয়া। আত্মাও এই শরীর, অর্থাৎ আত্মা ও শরীর দুই হয় কাঞ্চন। কাঞ্চন কায়া বানায়, বলছে কে বানায়? বাবা। এখন তো হলো আয়রন এজ, তাই না? এখন তোমরা বলো সত্যযুগ পার হয়েছে। গতকাল সত্যযুগ ছিল, তাই না? তোমরা রাজত্ব করেছিলে, এখন তোমরা নলেজফুল হয়ে উঠেছ। সবাই তো এরকম হয় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার, আমি আত্মা অকাল সিংহাসন বিরাজিত, এই স্মৃতিতে থাকতে হবে। সসীম ও অসীমের ওপরে স্রোতে, বলছে সসীম ও অসীমের ওপরে যেতে হবে, তাই সসীম জগতে বুদ্ধি লাগাবে না। 2, অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের সম্পত্তি প্রাপ্ত হয়, এই নেশায় থাকতে হবে। কর্ম অকর্ম বিকর্মের গতি জেনে বিকর্ম থেকে মুক্ত হতে হবে। পড়াশোনার সময় ব্যবসা ইত্যাদি বুদ্ধি থেকে ফ্রি রাখবে। বরদান, শ্রীমতের লাগামকে টাইট করে মনকে বশ করতে পারা তথা মালিক ভব, বালক তথা মালিক ভব। শ্রীমতের লাগামকে টাইট করে মনকে বশ করতে পারা বালক তথা মালিক ভব। দুনিয়ার মানুষ বলে যে মন হলো বড় ঘোড়া, যে অনেক তেজ গতিতে ছুটতে পারে, কিন্তু তোমাদের মন এদিক ওদিক ছুটতে পারবে না, কেননা তোমাদের শ্রীমতের লাগাম মজবুত আছে। যখন মন বুদ্ধি সাইড সিনকে দেখতে থাকে তখন লাগাম ঢিলা হওয়ার কারণে মন চঞ্চল হয়ে যায়। সেই জন্য যখনই কোনো পরিস্থিতি আসবে মন চঞ্চল হবে, তখন শ্রীমতের লাগাম টাইট করো, তাহলে গন্তব্যে পৌঁছে যাবে। আমি হলাম বালক তথা মালিক, এই স্মৃতির দ্বারা অধিকারী হয়ে মনকে নিজের বশে রাখো। স্লোগান, সদা নিশ্চয়ই থাকো যে যা কিছু হয়ে যাচ্ছে সেটা ভালো হচ্ছে, যেটা হতে চলেছে সেটা আরও ভালো হতে চলেছে, তাহলে অচল অনর থাকবে। আজকে সমান আমি নেব, আমি বালক তথা মালিক ভব। ওম শান্তি।